হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। ওয়েদার খারাপ, সবাই একটু সাবধানে থেকো। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, জ্বর সর্দি কাশি নিয়ে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম পড়াতে, পড়িয়ে এসে স্নান করেই গিয়েছিলাম পড়াতে। পড়িয়ে এসে বসেছি নিচে ম্যাথ করতে। ফার্স্ট স্লট আজকে ম্যাথের ছিল। আগের দিন তোমাদের দেখিয়েছি আমার কোন স্লট কত টাইম থাকে, আগের ভিডিওতেও বলে দিয়েছি। তো আজ আর বলছি না। তো ফার্স্ট স্লট ছিল এটা, ম্যাথ করব, করে তারপরে রিজনিং, তারপরে খাওয়া দাওয়া করে স্নান খাওয়া করে করব ইংলিশ। কারণ ইংলিশটা সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে আবার নতুন করে, বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তারপর শরীরটাও ভালো নেই। সকালে উঠতে লেট হয়ে যাচ্ছে, সকালে পড়া হচ্ছে না। তো সেই জন্য ইংলিশটা বিকেলে পড়তে আসার আগে পড়ে নিচ্ছি, তারপরে রাতে জিকে। তো এই হচ্ছে সারাদিনের আমার পড়ার রুটিন। প্রায় 7 থেকে 8 ঘন্টা পড়া টাইম আমি বের করতে পারি এই নিয়ে, সব কিছু নিয়ে। তো একজন আমাকে কমেন্ট করেছিলে ডাব্লিউবিপি পরীক্ষা কি হবে, তার বয়স শেষ, এই বছরই লাস্ট। তো বাড়ি থেকে প্রেশার আসছে বিয়ের জন্য। তো তাকে বলবো, দেখো, পরীক্ষা ফর্ম যখন ছাড়া হয়েছে, নোটিফিকেশন যখন এসেছে, আমরা সবাই ফর্ম ছেড়েছি, তখন পরীক্ষা তো হবেই। সেটা সেটা ভোটের আগেই হবে। কারণ ভোটের আগে পুলিশ জয়েনিং দেবেই, এটা কনফার্ম। সে যেভাবেই দিক, পরীক্ষা নিয়ে দিক, পরীক্ষা না নিয়ে দিক, যেভাবে দিক পরীক্ষা, কেপি জানি না, ডাব্লিউবিপি তো অবশ্যই জয়েনিং দেবে। তো তার জন্য পরীক্ষা নিশ্চয়ই নেবে। আর পরীক্ষা নিয়ে তারপরে এখন ট্রেনিং অবস্থায় হয়তো ডিউটি ফেলতে পারে, ভোটের ডিউটি ফেলতে পারে, বা 2 দিন ট্রেনিং হলো, তারপরে দুদিন ভোটের ডিউটি দিল, এইভাবে হয়তো তারপর বাকি ট্রেনিংটা পরে আবার কন্টিনিউ করলো, এইভাবে হয়তো দেবে জয়েনিং বা ডিউটি ট্রেনিং আমাদের দেবে ডাব্লিউবিপির। কেপির যেহেতু দুটো এক্সাম, তো সেটা নিয়ে মানে একটু আছে, হয়তো সেটা নাও নিতে পারে। কিন্তু ডাব্লিউবিপির যেহেতু একটাই এক্সাম, একটা এক্সামেই ফাইনাল মেরিট বেরোবে, এবং তারপর মাঠ এবং মেডিকেল হয়ে জয়েনিং দেবে। তো সেই জন্য খুব মানে এইটা ভীষণভাবে পসিবল যে ডাব্লিউবিপির এক্সাম হবে, আর কিছু হোক বা না হোক ডাব্লিউবিপির এক্সাম হবে। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, যেই মাসেই হোক ওবিসি কেস সলভ হোক বা না হোক, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যেই মাসেই হোক এক্সাম কিন্তু হবে। তো তোমরা পরীক্ষা হবে না বলে ফেলে রেখো না, নিজেকে শার্প করতে থাকো, যতটা পারো শার্প করো। টাইম যখন পাচ্ছ টাইমটাকে ইউটিলাইজ করো। অনেকেই জানি পড়াশোনা ছেড়ে দিয়েছো, তো তারা আবার নতুন করে শুরু করো। তো ডিমোটিভেশন আসবে, এটা নর্মাল ব্যাপার। তারপরও নিজেকে নিজেই মোটিভেট করো, কেউ মোটিভেশন দিতে পারবে না। তুমি যদি নিজেকে নিজে মোটিভেট না করতে পারো, নিজেকে মোটিভেটেড না রাখতে পারো, লাস্ট টাইমের জন্য, লাস্ট এই বছরটা টাইম চেয়ে নাও বাড়ি থেকে। যাদের প্রেশার আসছে বাড়ি থেকে, তারা এই এই বছরটা, আর 6টা মাস আছে, এই 6টা মাস তোমরা চেয়ে নাও। দেখো, যদি পরীক্ষা হয় ভোটের আগেই হবে, আর যদি না হয় তাহলে হবে না।